তোমার মনে বাসনা তুমি বৃন্দাবনে যাবে, কিন্তু গোবিন্দ আমারও তো সেই একই বাসনা, বৃন্দাবনে যাব। জড়িয়ে ধরেছে গোবিন্দকে, পরীক্ষা করতে করতে যাচ্ছে মা। এবার বেশ কিছুটা যাওয়ার পর হঠাৎ ভক্তরা দেখছে, তাই তো প্রভু বারবার আগে আগে চলে যাচ্ছে, যাচ্ছে যা, আমরা প্রভুকে ডাকবো না, সে তো জানি আমরা পিছনে আছি। গৌরহরি একা একা যাচ্ছে বড় পথ ধরে, আর ভক্তরা পশ্চাতে যাচ্ছে। এক ভক্ত বলছে, থাক না, তিনি আগে যাচ্ছেন, যা, ডাকিস না, যাচ্ছে যা। গৌরহরি যখন একা একা বনের ভিতর দিয়ে যাচ্ছে মা, পথে যেতে যেতে হঠাৎ গৌরহরির কণ্ঠটা শুকিয়ে গেছে। তৃষ্ণার্ত, পিপাসার্ত, চিন্তা করছে কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। ভাবতে ভাবতে যাচ্ছে, যেতে যেতে দেখছে হঠাৎ এক গোয়ালা কাঁধে করে বাঘ নিয়ে বাঘের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসে। গৌরহরি দূর থেকে দেখে ডাকছে, ও গোয়ালা, এদিকে এসো, এদিকে এসো, তোমার কাছে বাঘ আছে, ঘোল আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঘোল আছে। এদিকে এসো, এদিকে এসো, আমাকে একটু ঘোল দাও না, আমার প্রচন্ড পিপাসা পেয়েছে। ঠিক আছে। বাঘ নামিয়ে যেই না ছোট একটা ভাণ্ড দিতে গেছে মা, সঙ্গে সঙ্গে গৌরহরি বলছে, শোনো, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা বড় ভাণ্ড আছে ওটা আমাকে দাও। গোয়ালা মনে মনে চিন্তা করছে, যা, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, এই ঠাকুর যদি আজ আমার বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয়, তাহলে আজ আমাকে বেশি দূর ঘোরাঘুরি করতে হবে না। সব ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা দিয়েছে। এক ভাণ্ড ঘোল প্রভু একা সেবা করেছে, সেবা করে খালি ভাণ্ডটা গোয়ালাকে দিয়েছে। ধর, কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। চলে গেলেন গৌরহরি। গোয়ালা কিন্তু মা আপন মনে ভাণ্ড গোছাচ্ছিলেন। ভাণ্ড গোছাতে গোছাতে হঠাৎ দেখছে ঠাকুর চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ডাকছে, ঠাকুর, ও ঠাকুর, বলি, ও ঠাকুর, গৌরহরি বেশ কিছুটা দূরে এগিয়ে গিয়ে আবার জিজ্ঞাসা করছে, কি হলো, ডাকছো কেন? আরে ডাকছো মানে ঘোলটা খেলে ঘোলের দামটা দাও। ঘোলের দাম? আমি কোথায় পাবো ঘোলের দাম? কেন, তুমি যে ঘোল খেলে ঘোলের দাম দেবে না? দেখো, আমার কাছে তো কড়ি নেই, তবে হ্যাঁ, কৃষ্ণ কৃপাময় তোমাকে ঠিক কৃপা করবে। গোয়ালা বলছে, শোনো, অত শত জানি না, ঘোলের দাম দেবে, তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে আর কোথায় আছে করি বলো, আমি করি আমি কোথায় পাবো? গোয়ালা কপাল চাপিয়ে কাছে, এ কি সর্বনাশ! ভাবলাম না জানি আজ আমি তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যাব, আর এই ঠাকুর সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই, তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। কপাল চাপিয়ে কাঁদছে। প্রভু মনে মনে চিন্তা করছে, ভক্ত অর্থের জন্য কাঁদছে, ঠিক আছে, শান্ত হও, কেঁদো না। শোনো, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে বলো, বেশ বেশি দেরি না করে মা, ভক্তরা কিন্তু পশ্চাতে আসছে মনের আনন্দে। গৌরহরি চলে গেলেন, আর এদিকে পশ্চাতে ভক্তরা যখন আসছে, তারা দূর থেকে দেখছে একজন গোয়ালা বাঘ নিয়ে পথের ধারে বসে আছে, আর এদিকে ভক্তরা মনের সুখে প্রভুর চরণ স্মরণ করতে করতে মনের আনন্দে গাইতে গাইতে আসছে। তা গাইতে গাইতে আসছে, আমরাও একবার গাইব সবাই মিলে দুবাহ তুলে, হরি বল, হরি বল। দেখি তুলুন আর একবার হাত। হরিনাম করতে করতে যাব, সবাই মিলে একসঙ্গে গাইব। সবাই তুলুন, সবাই তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
হঠাৎ মাঝখানে দাঁড়িয়ে আছে কি গোয়ালা, চিৎকার করে বলে উঠলেন, বন্ধ করো। যেই বলেছে বন্ধ করো, সবাই চমকে উঠেছে, কি ব্যাপার, কি চাই? অনেকক্ষণ বসে আছে, ঘোলের দামটা দাও তো বাবু, আমি জানি। ঘোলের দাম? কে খেয়েছে তোমার ঘোল? কেন তোমার ঘোলের দাম দিতে যাবো? গোয়ালা বলছে, শোনো, যে ঘোল খেয়েছে আমি তাকে চিনি না, নামও জানি না। তোমাদের সঙ্গীর সঙ্গী, আমাদের সঙ্গীর সঙ্গী। এই ঘোল খেয়েছ? এই ঘোল খেয়েছ? এই ঘোল খেয়েছ? মা আপনারা ঘোল খেয়েছেন? কেউ ঘোল খেয়েছে? ঘোল খাননি? সকলে খেয়েছে না? কোন ঘোল? দুধের ঘোল খেয়েছেন কখনো? হ্যাঁ, কিন্তু গোয়ালার কাছ থেকে খেয়েছেন কি? খাননি? আচ্ছা, কেউ যদি ঘোল না খায় তাহলে শুধু শুধু ঘোলের দাম কে দেবে? ও গোয়ালা, ঠিক করে বলতেই তো পারছো না কে ঘোল খেয়েছে, তাহলে ঘোলের দাম দেবো কেন? গোয়ালা বলছে, বললাম তো আমি চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী। আমাদের সঙ্গের সঙ্গী? হ্যাঁ হ্যাঁ, সেটা যদি বলো একটু একটু বলতে পারো। তাহলে শোনো, আমি এমন মানুষ আগে কখনো দেখিনি, জানো তো, অপরূপ রূপ মাধুর্য, কি আর বলবো তার কথা। নবীনা যৌবন, নবীন যৌবন, খুব একটা বয়স নয়, 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছে, বেশি তো বয়স নয় মা। তাই বলছে, দেখলাম নবীন যৌবন। আর অঙ্গের বরণটা কেমন জানো? গলিত কাঞ্চন কোটিত হটেরা, দেখলাম নবীন আবার মুখে কৃষ্ণ বলিয়া, হরি বল হরি বল, দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়। মুখে কৃষ্ণ বলি দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো, কাঁচা সোনা। আমার দেখে মনে হলো যেন কাঁচা সোনা। কাঁচা সোনার মতো দেখতে এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ, এ তো আমাদের গৌরহরি কথা বলছে। সে ঘোল খেয়ে তোমাকে দাম দিতে পারে, বলে গোয়ালা, সে যেমন দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? কি বললে তুমি? তোমাদের কাছেও করি নেই? ওই ঠাকুর মিথ্যা বললো, কোনোদিন তার ভালো হবে না। ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই, কপাল চাপ দিয়ে কাজ। ভক্তরা কি করবে? তারা তো আর দাম দিতে পারেনি মা, তারা সবাই পাশ কাটি কাটি চলে যাচ্ছে। আর গোয়ালা চিন্তা করছে, বসে বসে কেঁদে আর কি হবে, আর তো ঘোলের দাম আমি পাবো না, যাই আজ আর বিক্রি করবো না, ঘরে ফিরে যাব। এই ভেবে যেই না বাপটা কাঁধে তুলতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী। এত ভারী হলো কি করে? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল যেটা, সেটা তো ঠাকুর খেয়েছে, আমার বাপ তো হালকা হবে, কিন্তু ভারী হলো কি করে? তবে দেখি তো, ছোট ভাণ্ডগুলি নামিয়েছে, নামিয়ে যে ভাণ্ডের ঘোল গৌরহরি সেবা করেছে, সেই ভাণ্ডের মধ্যে যখন নয়ন দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। সেই বাপ ফেলে রেখে ছুটতে
আমি তোমায় আশীর্বাদ করলাম। গোয়ালা চরণ ধরে কাঁদছে। গৌরহরির আশীর্বাদ মাথায় নিয়ে তিনি চলে গেলেন মা। ঠিক তদ্রূপ আমাদেরও সেই একই অবস্থা। সংসারের পিছনে ছুটতে ছুটতে হরিবলার বদল পেলাম বটে, হরিবলা হলো না। সংসারের ত্রিতাপ জ্বালা আমাদের মনুষ্যকুলে জন্ম পাওয়া বৃথা করে দিল। যখনই গৌরহরি বললি গোয়ালা আর বেশি সময় নেই, এবার ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো। বলুন তো দেখি বাবা, আমরা কি জানি আমাদের কতটুকু সময় আছে? আমরা জানি না। এখনো সময় আছে বলবা, এখনো যদি বলতে না পারি তাহলে বলবো কবে? ভগবানকে পাওয়ার জন্য আলাদা করে কোথাও যেতে হয় না। যার যার হৃদয় মন্দিরে তিনি বসে আছেন পরমাত্মা রূপে। আগে নিজেকে চিনতে শিখো, তবে ভগবানকে চেনা হবে। গোয়ালাকে বিদায় দিয়ে ভক্তগণকে সাথে করে নিয়ে প্রভু আবার যাত্রা করলেন। এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। ওই নানা গ্রাম, ওই দেখো নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি ঘোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণের সাথে মিলে হরি হরি বলে, হরি ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ওই ভক্তগণের সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধনে নাচে, আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ধনে নাচে, আনন্দ আর ধরে নারে। হরি 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 বলে। আনন্দ আর ধরে নারে। সবাই হরি 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 বলে, আনন্দ ধরে নারে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ওই না ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। এদিকে এসো গোবিন্দ। আবার পরীক্ষা, পদে পদে পরীক্ষা গোবিন্দ ঘোষকে। এটা কোথায় এলাম? পূর্বস্থলী। শোনো গোবিন্দ, আজ আর কোথাও যাব না, সেবার ব্যবস্থা করো। যেই না বলেছি সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের একটু রাগ হয়ে গেছে মা। কেননা এত ভক্তের সেবার দায়িত্ব তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে প্রভু। এটাই হলো তার রাগ। একবারও ভাবলে না, তুমি তো বলে খালাস, কিন্তু করবোটা কি সেটা একবারও ভাবলে না? যার ভাবনা তো সেই ভাবে নাকি? আমরা মনে করি আমরা যেটা ভাবি সেটাই হবে না। আমরা যেটাই ভাবি না কেন, যেটাই চিন্তা করি না কেন, জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল। হরি বল হরি বল। সারাদিন আমরা অনেক কিছু চিন্তা করি, কিন্তু কোনটা ঘটবে, কোনটা হবে, কোনটা হবে না, ভগবান বললেন তুমি যেটা ভাবো তুমি সেটা করো। দেখবেন বাবা, আমরা যেটা ভাবি মনে মনে আমরা কিন্তু সেটাই করি, তাই না? আর ভগবান মৃদু হাসে আর বলে যে আমি যেটা ভাববো সেটাই তুমি পাবে। তাই তুমি কিছু ভেবো না, তুমি তোমার কর্ম করো, তাহলে আমি সেটাই দেব যেটা তুমি চাও। তাই গৌর হরিব। কোনো কিছু পাওয়ার আশায় কর্ম করো না, তুমি তোমার কর্ম করো, তবেই আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। তাই যতই তুমি ভাবো না কেন, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাই। গাই বল হরি বল। তোমার ভাবাতে কিছুই হবে না। একজন ভেবে বসে আছেন, যিনি পরিচালনা করছেন এই জগৎটাকে, তিনি ভেবে বসে আছেন। তাই তো একটা গান মনে পড়ে গেল, একটু গাই। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার ইচ্ছাই সবকিছু ইচ্ছা, তিনিই পারেন। সুন্দর একটি ভজন আমরা শুনবো, কি বলছে দেখুন। কি বলছি মহাজন? बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो,
কত সহজ উপায় দেখুন। তিনি 100 পা এসে তোমাকে